আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে চলে আসলাম। আমি আছি এখন বোয়ালমারি থেকে যাবো কাশিয়ানী। এমনিতে বোয়ালমারি ট্রেন চলে আসে 12:30 থেকে 1টার মধ্যে, কিন্তু আজ শুক্রবার নাকি ট্রেন আসছে 2টার কাছাকাছি। বিষয়টা আমার জানা না থাকার কারণে আমি তো 12:30টার আগেই স্টেশন পৌঁছে গেছি। যাই দেখি যে ট্রেন আসে 2টা বাজে। একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে জুমার জামাত দ্বারা একটা পনেরোতে যাতে কোনো ট্রেন মিস না হয় ও জুমার জামাত মায়ের না যায়। এই স্টেশন মসজিদের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগতো, সেটা হলো এখানে প্রতিটা থাইতে ভিন্ন ভিন্ন জিনিস লেখা আছে। প্রথম থাইতে লেখা আছে 4 কালিমা, দ্বিতীয় থাইতে আল্লাহর 99টি নাম লেখা আছে, তৃতীয় থাই বা দরজায় লেখা আছে আয়াতুল কুরসি, এবং চতুর্থ থাইতে লেখা আছে সূরা ইখলাস। এখানে চোখ পড়লে সবাই একবার হলো এই জিনিসগুলো পড়বে। জুমার নামাজ শেষ, তার অনেকক্ষণ পরে ট্রেন আসছে। যাই হোক, অবশেষে ট্রেন দেখে সব কষ্ট পানি হয়ে গেছে। যাত্রীরা সব অস্থির ট্রেনে ওঠার জন্য। আমি প্ল্যাটফর্ম না থেকে প্ল্যাটফর্মের অপোজিট পাশ থেকে ভিড়ভাট্টাহীনভাবেই ট্রেনে উঠলাম। অবশেষে ট্রেন যাত্রা শুরু করলো। ছোট্ট একটা ট্রেন ছিল, মাত্র 5টা বগি ছিল ট্রেনটা। ট্রেনে যাতায়াত করলে আমি সবসময় ট্রেনের দরজায় যাতায়াত করি, কারণ আমি পাশের দৃশ্যগুলো উপভোগ করি। এই মোটা মোটা পাইপগুলো একটার সাথে ধাক্কা মারা ট্রেন টেনে নেয় মাঝের ওই শিকলটায়। প্রকৃতি এখন তার চিরচেনা সবুজ রূপে নেই, সে এখন গরমে অস্থির আছে বৃষ্টির অপেক্ষায়। বাতাস মনে হচ্ছিল আগুনের গোলার মতো। ট্রেনের ঝকঝক আওয়াজের সাথে কিউট বাচ্চাটার সাথে অনেক দুষ্টুমি করছে। বাচ্চাটা অনেক কিউট এবং অনেক দুষ্টুমি করছে আমার সাথে সারা পথ ধরে। যারা বোয়ালমারী থেকে ভাটিয়াপাড়া যাতায়াত করেন ট্রেনে, তারা কে বলতে পারবেন যে এখন আমি কোন স্টেশন পার হচ্ছিলাম? প্রায় 2 বছর পর ট্রেনে করে কাশিয়ানী যাচ্ছি বা ট্রেন ভ্রমণ করতেছিলাম। ভাই রে ভাই, কাশিয়ানী যা করতেছে পুরাই মাথা নষ্ট। আপনাদের দাওয়াত রইল সকলের।